كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب الله رب العالمين তার পবিত্র কালামুল্লাহ শরীফের 3 নম্বর পারা সূরা আল ইমরানের 9 নম্বর পৃষ্ঠা আল ইমরানের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা হতাশ হবে না, তোমরা নিরাশ হবে না, তোমরা হতভম্ব হবে না। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামের জীবনের দিকে তাকিয়ে দেখো, যদি তোমরা তার জীবনকে ফলো করো তাহলে তোমাদের জীবনটা সফল হয়ে যাবে। আজকে আমি আপনি কি করতেছি? আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালামের 100 বছর হওয়ার পরে তার কোনো সন্তান ছিল না, তার স্ত্রী বয়স প্রায় 100 বছর হয়ে গিয়েছিল, তাদের সেই বয়সে কোনো সন্তান ছিল না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 13-14 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে বললেন জাকারিয়া আলাইহিস সালাম কিভাবে সন্তান পাইলেন এবং তার দোয়াটা কিভাবে কবুল হয়ে গেল। ইসলামের ইতিহাসে দুনিয়ার মানুষ মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী যদি থাকে হযরত মারিয়াম আলাইহিস সালাম। যে মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, 16 নম্বর পারা সূরাতুল মারিয়াম, যে কারণে আল্লাহ তাআলা মারিয়াম নামে একটা সূরা নাযিল করেছেন। মারিয়াম আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান আলাইহিস সালাম, যিনি ছিলেন বাইতুল মাকদিসের একজন খ্যাতমান আলেম, একজন বুজুর্গ এবং পণ্ডিত ছিলেন। তার স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাখুস। নামগুলো গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ইতিহাসের পাতা সাক্ষী, কুরআনুল কারীম সাক্ষী। এই ইমরান আলাইহিস সালাম এবং হান্না বিনতে ফাখুস এর কোনো সন্তান ছিল না। তারা আল্লাহ তাআলার কাছে মিনতি করলাম, হায় আল্লাহ, আপনি যদি আমাদেরকে একটা সন্তান দান করেন, যেই সন্তানটা যদি হয় আমরা বাইতুল মাকদিসের খাদেম বানিয়ে দেব, আমরা সন্তানটাকে দুনিয়াবি কাজে লাগাবো না। আপনি যদি আমাদের সন্তান দেন, আপনার ঘর বাইতুল মাকদিসে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াটা কবুল করে মারিয়াম আলাইহিস সালামকে তাদের গর্ভে দিয়ে দিলেন। যখন মারিয়াম আলাইহিস সালাম প্রস্রাব করলেন, করার পরে দেখলেন মেয়ে হয়ে গেল। আল্লাহ আলাইহিস যাকারু কাল মুসা, তখন মারিয়াম আলাইহিস সালামের মাতা বললেন, হায় আল্লাহ, আমি তো ছেলে সন্তান প্রস্রাব করি নাই, আমি তো কন্যা সন্তান প্রস্রাব করে ফেলছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে মারিয়াম আলাইহিস সালামকে দিয়েছি তিনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারীদের মধ্যে অন্যতম একজন নারী। এই মারিয়াম আলাইহিস সালাম যখন হইলেন তখন তাদের মান্যতা পূরণ করার জন্য গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন কুরআনুল কারীমের স্পষ্ট আয়াতের ব্যাখ্যা। সেখানে আজকে এখানে ওলামা একরাম আছে, একটা কথা বানিয়ে বলবো না, আয়াতের যে অর্থগুলো আছে আয়াতের অর্থগুলো দেখলে বুঝতে পারবেন। যারা তাফসীর করেছেন, যারা কুরআনুল কারীমের অর্থ করেছেন, হুবহু আয়াতের তরজমা আল্লাহ তাআলা এখানে করতেছেন। আয়াতের তাফসীরগুলো আজকে আপনাদেরকে শোনাবো। মারিয়াম আলাইহিস সালামকে যখন বাইতুল মাকদিসের খাদেম হিসেবে প্রেরণ করা হলো, তিনি ছিলেন বনি ইসরাইলের একজন খ্যাতমান আলেম পণ্ডিতের মেয়ে। যখন তাকে বাইতুল মাকদিসের খাদেম বানানো হলো, তাকে নেওয়ার জন্য সব মানুষ তার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকলেন, কেননা তিনি ছিলেন তাদের একজন নেতার মেয়ে, তাদের খাদেমের, তাদের হুজুরের মেয়ে। এই জন্য নেওয়ার জন্য সবাই পারাপারি করলেন, যদি তারা দায়িত্বটা নিতে পারে তাহলে হয়তো সৌভাগ্য অর্জন করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে টিকিটের মাধ্যমে, লটারির মাধ্যমে জাকারিয়া আলাইহিস সালামকে তার দায়িত্ব দিয়ে দিলেন। যখন জাকারিয়া আলাইহিস সালাম তার কক্ষে প্রবেশ করেন, কুল্লামা লোকজন ঘোরাফেরা না করে আমরা যে যেখানে থাকি না কোনো কোরআনের মাহফিলে আমরা চলে আসি। আজকে আমরা বাইরে ঘোরাফেরা করে কোনো লাভ নাই, আজকে আমরা গান বাজনা শুনবো, কি লাভ? আজকে কোরআনের মাহফিলে আমরা চলে আসি, ইনশাআল্লাহ বাদ এশার নামাজ পড়ে আমাদের বয়ান শুরু হয়ে যাবেন। আমাদের বক্তাগণ উপস্থিত হয়েছেন, আপনারা যে যেখানে উপস্থিত আছেন আপনারা তাড়াতাড়ি অতি শীঘ্রই স্টেজে সামনে এসে বসার মতো তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 37 নম্বর আয়াতের মধ্যে বললেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব। এখানে ওলামা একরাম আছেন, জিজ্ঞাসা করে দেখতে পারেন কুল্লামা শব্দ অর্থটা কি। কুল্লামা শব্দ অর্থ কসমের অর্থ দান করেন। যারা নাহু শিখে পড়েছেন, যারা সরফ পড়েছেন, তারা অবশ্যই বুঝবেন না কুল্লামা শব্দ অর্থটা কি। কুল্লামা যখন তখন, যখন তখন এটা কসমের অর্থ দান করেন। দাখালা আল্লাহ রাব্বুল আলামিন এখানে মাঝি শিখা ব্যবহার করেছেন। একটা শিখার মধ্যে অতীত, বর্তমান,
বর্তমান ভবিষ্যৎকাল থাকে, এই সিগা আল্লাহ এখানে ব্যবহার করেছেন। দাখলা কুল্লামা দাখলা আলাইহা যাকারিয়াল মিহরাব, যখন যাকারিয়া আলাইহিস সালাম তার মিহরাবের মধ্যে প্রবেশ করেন। এই মিহরাব শব্দ অর্থে অনেক উলামা একরাম অনেক মত লক্ষ্য করেছেন। এই মিহরাব শব্দ অর্থ দ্বারা অনেক উলামা একরাম এটা বোঝান মেম্বারের জায়গা বোঝান, অনেক উলামা একরাম বলেন মেম্বারের উঁচু জায়গা বোঝান, অনেক উলামা একরাম অনেক মত লক্ষ্য আছে। যখন যাকারিয়া আলাইহিস সালাম তার কক্ষে প্রবেশ করেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তার কক্ষে প্রবেশ করার পর ওয়াজাদা ইনদাহা রিজকা, এখানে উলামা একরাম আছেন আয়াতের অর্থগুলো বলতে পারেন। ওয়াজাদা ইনদাহা রিজকা, তার কাছে ফল ফলাদি দেখতে পারতেন, এখন আমের সিজন নয়, কিন্তু যখন তার কাছে যেতেন যাওয়ার পর আম দেখতে পেতেন, যে সময় কাঁঠালের সিজন নয় যায় কাঁঠাল দেখতে পারতেন, তখন আল্লাহর নবী যাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মারয়াম আন্না লাকি হাযা, ক্বালা সে বললেন ইয়া মারয়াম, হে মারয়াম, আন্না লাকি হাযা, ইয়া কোথায় থেকে আসছেন তোমার কাছে এগুলো ফল তোমার কাছে কোথায় থেকে আসলো? মারয়াম আলাইহিস সালাম তখন বললেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এখানে আল্লাহ মুআন্নাস কে ব্যবহার করেছেন, কারণ মারয়াম আলাইহিস সালামের কক্ষে প্রবেশ করেছেন, এজন্য ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। সে জবাব দিয়ে বললেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে রিজিক দেওয়া হয়, এগুলো দুনিয়ার কোনো মানুষ দেয় না, এগুলো আল্লাহ তাআলা তার জান্নাতে খাবার থেকে আমাকে দিয়ে দেয়। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ারযুকু রিজিক দান করেন, ইয়ারযুকু মুজারি সিগা রিজিক দান করেন, মান ইয়াশা যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা বিগাইরি হিসাবে রিজিক দান করেন। এটা যখন যাকারিয়া আলাইহিস সালাম শুনলেন দেখলেন, দেখার পর তার কান খুলে গেল, তার ভিতরটা খুলে গেল, যে রব্বুল আলামিন বেমৌসুমে মারয়াম আলাইহিস সালামকে খাবার খাওয়াতে পারেন, যে আল্লাহ তাআলা আমের সিজনে তাকে কাঁঠাল খাওয়ায়, কাঁঠালের সিজনে তাকে লিচু খাওয়ায়, সে রব্বুল আলামিন তো এখনো আছে। আমার তো মাত্র 100 বছর হয়ে গেছে, তাই কি হয়েছে? আমি যদি আল্লাহ তাআলার কাছে সন্তান চাই, আমি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করে নেবেন। তখন আল্লাহর নবী যাকারিয়া আলাইহিস সালাম হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা, কোরআনের আয়াতের অর্থ কোরআনে তাফসীর করে দেখবেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা, তখন আল্লাহর নবী যাকারিয়া আলাইহিস সালাম দাআ রাব্বা, তার রবের কাছে দোয়া করলেন, হায় রব্বিল আলামিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, রব্বি হে আমার রব, হাবলি আপনি আমাকে দান করেন, মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, এমন একটা সন্তান দান করবেন যেই সন্তানটাকে আমি দেখলে আমার চোখ জুড়িয়ে যাবে, যেই সন্তানটাকে দেখলে আমার হৃদয় শীতল হয়ে যাবে, যেই সন্তানটা দেখলে আমি সব সময় ভালো থাকতে পারবো। আল্লাহ নবী যাকারিয়া সালাম এই দোয়া করলেন, ইন্নাকা সামিউদ দুআ, তারপর তিনি বললেন ইন্নাকা সামিউদ দুআ, হায় রব্বুল আলামিন আপনি নিশ্চয় শ্রবণকারী, আপনি দোয়া সব শুনতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকারিয়া আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিলেন। নেওয়ার পর জিবরাইল আলাইহিস সালামকে যে বললেন, ও জিবরাইল তুমি চলে যাও, আমার বন্ধু যাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দিয়ে দাও, ও যাকারিয়া তোমার দোয়া কবুল হয়ে গেছে, তোমার 100 বছর বয়সে তোমাকে আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যাকারিয়া আলাইহিস সালামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পর বললেন, ও যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিয়েছেন, আপনার কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিয়েছেন। তখন যাকারিয়া আলাইহিস সালাম বললেন, কি সুসংবাদ দিয়েছে আপনি বলুন। তখন